হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভ সকাল। তো ঘুম থেকে উঠেই কাজকর্ম, দৈনন্দিন কাজ শুরু হয়ে গেছে। কিছু করার নাই, যেহেতু নারী হয়ে জন্ম নিয়েছি, কাজ করে তো খেতে হবে। তো আজকে 2 দিন যাবৎ বাসায় এমন বেহাল অবস্থা হয়েছে, পানি নেই। তো পানির অপর নাম জীবন। তো যেহেতু মানুষ, তো পানি ছাড়া তো আর চলবে না। তো এত পরিমাণ অসুবিধা যে আমরা যে কাজটা করতে মানা করি, সেই কাজটাই বাচ্চাদের থেকে শুরু করে বড় মানুষদের যেটা মানা করা হয়, সেটাই কিন্তু বেশি বেশি করা হয়। তো আজকে আমরা বাচ্চা থেকে শুরু করে আমারও একই অবস্থা, যে পানি নাই সেটা জানতেছি, কিন্তু তারপরেও পানির প্রয়োজনটাই বেশি হচ্ছে সব ধরনের কাজেই। মানে খুব বেহাল অবস্থায়, যে দেখো হাঁড়ি পাতিল সবগুলা একসাথে করে রেখে দিয়েছি, যেহেতু পানি নেই। কালকে পানি ছিল না, আজকে পানি নেই। মানে খুবই খারাপ অবস্থা। ভাত তো রান্না করে খেতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে। এই যে দেখো, এক সময় কালো পানি বের হচ্ছে, এক সময় হচ্ছে একদম সাদা পানি বের হচ্ছে। মনে হচ্ছে যে এই পানি দিয়ে চিনি আর চাল দিলেই পায়েস হয়ে যাবে। তো যাদের খেতে চাও, তারা এখান থেকে পানি নিয়ে পায়েস রান্না করে খেতে পারো। আর হচ্ছে দেখো, একটা কলসি প্রায় আমার সমান এটা নাড়াচাড়া করতে আমার এত পরিমাণ কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কারণ বাচ্চাদের খাওয়াতে হবে। রাতের প্রায় 10টা বেজে গেছে, এখন ওদের জন্য রান্না করতে হবে। প্রায় 2 ঘন্টা যাবৎ কলটা ছেড়ে রাখছি। 2 ঘন্টা যাবতই এই পানি পড়তেছে, এই কালার, এই কালো রং, এই এই সাদা রঙের পানি বেরোচ্ছে। মনে হচ্ছে এই চাল দিয়ে আর চিনি দিলেই মনে হয় পায়েস রান্নাটা হয়ে যাবে। তো এরকম অবস্থা, হাসি পাচ্ছে, কষ্ট লাগতেছে, কারণ এত চেষ্টা করতেছি ভালো পানি আনার জন্য, কোনো কিছুতেই পারতেছি না। তো কলসির মধ্যে একটু পানি ছিল, সেটা দিয়ে ভাত রান্না করব। তো আজকে এই বিপদে যাচ্ছে সারাটা দিন। মানে কালকে ছিল মোটর নষ্ট হয়ে গেছিলো, আজকে আবার ট্যাঙ্কিটা পরিষ্কার করেছে, সেজন্য কালকে রাতে থেকে বলে দিয়েছে। তো এখন ভাত রান্না করতে গিয়ে ভাতটা যেমন মাত্র হয়েছে, বলকটা তেমন উঠছে, এখন আবার গ্যাসটা চলে গেছে। দেখেন মেজাজটা কত খারাপ লাগে। এখন বাচ্চাদের খাওয়াবো কিভাবে, কি করব? আসলে এটা তো পুরুষদের চিন্তা না, মহিলাদের চিন্তা। যাদের বাসায় বাচ্চা আছে, তো তাদের তো বাচ্চারা তো বুঝতে চায় না, তাদের ভাত দিতেই হবে, তাদের খাবার দিতেই হবে। এই যে দেখেন, কিছু কিছু চলতেছিল, এখন পুরাই অফ হয়ে গেছে। এখন ভাবছি বাচ্চাকে খাওয়াবো, বাচ্চার জন্য একটু খাবার রান্না করব, সেটাও আর হচ্ছে না। এদিক দিয়ে আমি এই ফাঁকে বাচ্চাকে ঘুম পাড়িয়ে ভাবছি বাচ্চাকে ঘুম পাড়াবো না, কারণ বাচ্চা রাতে ঘুমায় না, আমার খুব অসুবিধা হয়ে যায় সারাদিন কাজকর্ম করতে। এই যে হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছগুলোতে চর্চাই করা হয় না, পানি চেঞ্জ করি না, বেশ অনেক দিন হয়েছে। আর একটু গুছানোর চেষ্টা করেছি, ড্রয়িং রুমটা একদম খুবই অগুছালো ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু বাচ্চা ছিল, বাচ্চা তো আমার মেন সমস্যা না, পানি ছিল না, মানে খুবই খারাপ একটা অবস্থার মধ্যে ছিলাম সারাদিন। তো নিজের কথা তো বলতে বাতি দিব। আজকে কেউ গোসল করা হয়নি 2 দিন যাবত। কি বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। কারণ তোমাদের সাথে কালকে শেয়ার করছি, এদিক দিয়ে ছেলের কালকে এক্সাম। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করো, যেন ভালোভাবে এক্সামটা দিতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। সবাই আমার জন্য দোয়া করবা, কারণ আমার শরীরটা বেশ খারাপ, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।